আপনি মায়ের কাছে কননি যেন তেনাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসে, নয়তো যেন আমাকে তেনার কাছে টেনে নেয়। মা, মারে তোরে কি কান্ডি ক দেখিনি? রানীমার বড় নাথ বউ, কি বা বয়স তার? সে তো এই মন্দিরে এসে এসে কত সেবা যত্ন করেছে তোর, তবু তোর মন গলেনি। কেনে দিচ্ছিস তারে এত কষ্ট? হ্যাঁ, তাদের মতো আরো কত বেদবা আছে, কেন তাদের কষ্ট লাঘব করছিস নে? কেন তাদের রক্ষা করছিস না তুই? কি দশাই না হয়েছে নাথ বউয়ের। দেখো কান্দি, এখনই বদন ঠাকুরা দেখবে আর কইবে ছোট মামার মাথার ব্যামো ধরেছে। আমি আর পারি না বাপু। আসলে 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 তুই পাথরই হয়ে গেছিস। কারো দুঃখ কষ্ট আর তোর নজরে পড়ছে না। এই দেখ না, আমি তোরে একটিবার দেখবো বলে কেমন পাগলের মতো হয়ে গেছে, কিন্তু তাতে তোর কিছু যায় আসছে? কিচ্ছু যায় আসছে না তো। তুই পাষাণীর মতো দাঁড়িয়ে আছিস, তুই। আমিও তোর মুখ দেখবো না, আর মুখ দেখবো না তোর। ছোট মামা এসব কি আরম্ভ করেছো তুমি? কও দেখিনি। হ্যাঁ, কি শুরু করেছো তুমি? কালীঘরের মূল পুজুরি আর তুমি কিনা কইছো তুমি মায়ের মুখ দেখবে না? কেন দেখবো? তুই শুধু না মারে, কারো দুঃখ কষ্টে তার মন গলে। সত্যি করে কত এমন মা তুই কখনো দেখেছিস? এর থেকে তো আমার গব্বদারিনী মায়ের মনে বেশি দয়া মায়া রে। আমার মাথা গরম হয়ে গেছে দিদি, আমার মাথা গরম হয়ে গেছে। আমি আরো মায়ের মুখ দেখবো না। আর ছোট মামা দোহাই তোমার তুমি শান্ত হও। এমন কথা তুমি কইও নি। দেখো তুমি দুম করে কি সব কথা কয়ে ফেলো আর লোকে কেঁপে ওঠে, তাতে তোমার কিছু যায় আসেনি আমি জানি, কিন্তু আমি তো সহ্য করতে পারিনি, আমার কষ্ট হয়। আচ্ছা কি হয়েছে কি তোমার? তুমি তো এমন ছিলে না, কি হয়েছে তোমার? কও না আমারে, কও। সব দোষ আমার। হ্যাঁ, সব দোষ আমার। তুই শুধু না ওই পাশানি মারে, শুধু না আমাদের দুঃখ কষ্টে তার কিচ্ছু যায় আসে, কিছু যায় আসে রে, তার কিছু যায় আসে না। হৃদয় ঠাকুর আর কত? আর কত ঢাকবে? হ্যাঁ, মামার ব্যামোকে বিকারগ্রস্ত হয়েছে গদাই ঠাকুর, তাই সে গর্ভধারিণী মায়ের সাথে মা ভবতারিণীর তুলনা করছে। আমার কথা মানো, গদাই ঠাকুরকে দেশে পাঠিয়ে দাও। এই রানীমা সেজবাবু সযত্নে আর কতদিন দেখভাল করবে গদাই ঠাকুরকে? তাদেরও তো এত বড় ব্যবসা জমিদারি আছে, সব তো ত্যাগ করতে পারেন না। আর তুমিও তোমার এই সব কাজ ছেড়ে কতদিন এই পাগল মামাকে দেখাশোনা করবে? ঠিক কয়েছো তুমি বদন ঠাকুর, ঠিকই কয়েছ। আমি এখানে আর থাকবো না, চলে যাবো এখান থেকে, চলে যাবো। ছোট মামা চুপ করো, ও সব কথা তোমাকে কইতে হবে না। বদন ঠাকুর, আমার ছোট মামা খুব সরল, তাকে দিয়ে যা কিছু বলিয়ে নেওয়া খুব সহজ, কিন্তু দয়া করে ছোট মামার বিরুদ্ধে এই চক্রান্ত করা, গোট পাকানোটা বন্ধ করুন।
সপ্তাহে ছোট মামাকে কি করে মন্দির থেকে তাড়ানো যায় সেই চিন্তা দূর করুন। ছোট মামার যত্ন আপনি আমি করব, আমি ঠিক করতে পারবো, সেই নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ছোট মামা, ছোট মামা তুমি চলো, তুমি ঘরে চলো, দেখিনি দোয়াই তোমার, চলো দেরি হয়েছে, চলো। ঠিক আছে, আমিও দেখব রানীমা আর সেজুবাবু কতদিন এই পাগলকে মন্দিরে রাখেন। ছোট মামা, তোমার সাধন ভজন বন্ধ করতে হবে, আমি কয়ে দিলুম। যবে থেকে পইতে কুলেছো তবে থেকে সব গুণের শুরু হয়েছে। আর যদি কখনো তুমি কোনোদিন ওই সাধন ভজনের জন্য জঙ্গলে ঢুকেছো না, আমি কিন্তু একটা অনর্থ বাঁধিয়ে বসবো, আমি কয়ে দিলুম। অনর্থ বাঁধাবে? বাধা কর, কর, তো যা ইচ্ছে তুই তাই কর। যার দোষ তারে তুই কিছু করবি নে, তার ওপর রাগ করবি নে। আছে কেবল তোর এই ছোট মামা। কর কর কর, তোর যা ইচ্ছে তুই তাই কর। ছোট মামা, ছোট মামা। কি ভাই মেঘনাদ, রাতে ভালো ঘুম হয়েছিল তো? অবশ্যই হয়েছে, বেশ হয়েছে। তুই ভেতরে এসো দেখি, এসো এসো, বসো। হ্যাঁ দেখো ভাই, তোমাকে একখানা কথা, আসলে কাল রাত থেকেই নিশ্চয়ই নানা রকমের কথা তোমার কানে গিয়ে পৌঁছচ্ছে। আমার অনুরোধ, দয়া করে এই সময় ওসব কথা তুমি মনে রেখো না। সত্যি বলতে কি, কাল রাতে তুমি আমাদের যে উপকার করেছো তার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। ছি ভাই গোপাল, এসব তুমি কি বলছো? দেখো ভাই গোপাল, সত্যি কথা বলতে কি, তোমার মাসিমণি যা যা বলেছেন তা আমার সবই চেনা। আমাদের পরিবারও এমন কথা হয় বিধবা বৌঠানকে নিয়ে। তাই তো বিদ্যাসাগর মশাই উঠে পড়ে লেগেছেন বিধবাদের পুনর্বিবাহের আইন প্রয়োগের জন্য। যতদিন না তারা নতুন করে জীবন শুরু করার সুযোগ পাচ্ছে, ততদিন তাদের কষ্টের কোনো শেষ নেই। আচ্ছা গোপাল, তুমি বিদ্যাসাগর মশাই বইখানা পড়েছো? ভোপাল, দিদমা এসো এসো। তোমাদের জন্য একটু পেশাদ নিয়েছি, তোমরা হাত মুখ ধুয়ে নিয়ে পেশাদ খেয়ে নিও। আর শোনো, তোমার সাঙ্গাতের জন্য জলযোগের ব্যবস্থা করেছো? না মানে আমি এক্ষুনি করছি দিদমা। আজ যেতে হবে না, সেসব আয়োজন হয়ে গেছে, সব আসছে। এই বইখানে নিশ্চয়ই ঈশ্বরের নেকা। হ্যাঁ দিদমা, আসলে মেঘনাদ তো বিদ্যাসাগর মহাশয়েরই ছাত্র এবং শিষ্য। বাবা, এই বইখানা আমি রাখতে পারি? হ্যাঁ দিদিমা, অবশ্যই আপনি রাখতে পারেন। দিদমা কিন্তু বিধবাদের এই পুনর্বিবাহের ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেননি মেঘনাদ। কিন্তু আজ হঠাৎ বইটা যে কেন নিয়ে গেলেন।
দেখিনি, খাও। পেট পুড়ে খাবে, হ্যাঁ, চেটে পুটে খাবে তোমরা। খাও দেখিনি, বসে থেকো নে গো, বসে থেকো নে, খেয়ে নাও দেখিনি, খেয়ে নাও, বসে থেকো নে। তুমি কি করো ঠাকুর? আমরা যে ছোট জাত, তুমি বাউন হয়ে আমাদের এমন ভাবে বেড়ে খেতে দিছ। তোমাদের মধ্যেই যে ঈশ্বর আছেন গো, তোমাদের মধ্যেই আছেন। আমি যে আমার বেমুনত্বের সব অহং ত্যাগ করতে চাই গো, ত্যাগ করতে চাই, ত্যাগ করতে চাই। মা গো, কি হলো গো? খাও গো, তোমরা খাও, তোমরা পরাণ ভরে খাও গো, পরাণ ভরে তোমরা খাও, খাও গো, চেটে পুটে খাও, চেটে পুটে খাও। বসে আছো কেন গা? খাও, তোমরা খাও, পেট পুড়ে খাও, আমি বসে দেখি। খাও তোমরা, খাও গো, খাও। জয় মা, জয় মা, জয় মা। ধর্মের জড়ত্ব আছে যত, ভেদাভেদের খুঁজবে গণ্ডি, সবে হবে আনত। ভক্তি আনবে মুক্তি, ভক্তি আনবে মুক্তি, সবে দেখবে গরিমা। ভক্তির শ্রদ্ধারে কেন জেগে উঠবে মা। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা। তা হ্যাঁ গা, তোমাদের আর কিছু দেবো নাকি? হ্যাঁ, আর কিছু দেবো তোমাদের? লাগবে আর কিছু? হ্যাঁ, দেখুন, দেখুন হলদার, দেখুন, আমি নিজ মুখে কিচ্ছু বলবো না, আপনি সচক্ষে দেখুন। না 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 না, এই সুস্থ অবস্থা হতেই পারে না। দেখুন কাণ্ডটা, দেখুন একবার। ও কি গো, ও কি করো তোমরা? ও কি করো? রাখো কুচি, রাখো, আমি তো আছি গো, আমি আছি তো, আমি তো আছি। উঠে পড়ো, উঠে পড়ো গো তোমরা, আমি তো রয়েছি গো, আমি তো রয়েছি। উঠে পড়ো দেখিনি তোমরা, উঠে পড়ো। ও ঠাউর, কি করো, কি করো? আমাদের এঁটো পাতা তুমি ফেলতে যাচ্ছ কেন? তাতে কি হয়েছে গা? তোমাদের মধ্যে যে ঈশ্বর বাস করেন, তোমাদের এঁটো আর তার এঁটো কি আলাদা গো? সব এক, সব এক। তুই কি আরম্ভ করেছিস? কি আরম্ভ করেছিস এসব? তুই এদের এঁটো পাতা যা ফেলে দে, যা ফেলে দিয়ে গঙ্গায় ডুব দিয়ে আয়, যা। কি হলো, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? এদের এঁটো পাতা হাতে তুই? ছি ছি ছি
ছি কেনে গা হলদারি দাদা, ওনারা কি মানুষ না? আর তাছাড়া তোমাদের শাস্ত্রেই তো কয়েছে ঈশ্বর সর্বত্র আছেন, তাহলে এদের মধ্যেও যে ঈশ্বর বাস করেন, তাহলে আমি গঙ্গায় ডুব দিয়ে শুদ্ধি কেনে হব গা? এই 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 তোরা তোরা কোন সাহসে ব্রাহ্মণকে দিয়ে এটো করাচ্ছিস? তোদের পাপের ভয় নেই? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। অনেকবার তোরা বেড়েছিস, দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। তোদের তোদের উত্তম উত্তম দেওয়া দরকার। দেখেছেন দেখেছেন হলদারি ঠাকুর এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ওরে ওরে, তোরা বিদেয় এখন, তোরা বিদেয় বলছি, তা না হলে ডাল কিন্তু তোদের পিঠে ভাঙবো। করো কি গো, করো কি, করো কি? হ্যাঁ ও বদন ঠাকুর, এ তোমার কেমন ব্যবহার? হ্যাঁ কেমন ব্যবহার? আচ্ছা তোমার এত কিসের মান শুনি? ওই পৈতে কানার না, ওই পৈতে কানার। আচ্ছা কও দেখিনি, ওই পৈতে কানা যদি খোয়া যায় তাহলে বেমুনত্বের কোন পেমানটা থাকবে তোমার কাছে? হ্যাঁ হলদারি দাদা, হলদারি দাদা গো, ওই টিকি কানা যদি কেউ কেটে নেয় তখন তখন কি হবে? তখন কি হবে কও দেখিনি? গদাই, তোর মাথা কান কি সত্যি সত্যি খারাপ হয়ে গেল রে? এসব তুই কি কথা কইছিস? বদন ঠাকুরকে কি কইছিস তুই? বদন ঠাকুরকে কি কইছিস তুই? তুই কি তুই এখনো এদের এসব এঁটো পাতা নিয়ে যা যা। ও ছোট বাচ্চাজি, কি হয়েছে গো? কার একটু পাতা নিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছো? বেম্মু জ্ঞান জাগাতে চাইছি গো রানীমা, বেম্মু জ্ঞান জাগাতে চাইছি। বেম্মু যদি সর্বত্র থাকে তাহলে কাঙালিদের মধ্যেও তো সে আছে। তবে তবে বামুনের জাত বড় আর তাদের ছোট হবে কেনে? ওদের এটো তুললে দোষের, আর মায়ের এটো বাসন মাজলে বুঝি পুণ্য হয়? ওদের মধ্যেও তো মা আছেন। বেমুনত্বের অহং ত্যাগ না করলে যে মা আমারে দেখা দেবেন নে। তাই তো আমি বেমুনত্বের অহং ত্যাগ করছি গো, বেমুনত্বের অহং ত্যাগ করছি আমি। মা মা তুই কয়ে দে আমারে, আর কি করতে হবে তোর দেখা পাওয়ার জন্য? মা আর কি করতে হবে কয়ে দে, কয়ে দে মা, মা কয়ে দে। আর কি করবো মা? গদাই, তোর দেখা গদাই শোন, গদাই শোন, গদাই। রানীমা, রানীমা, এবার অন্তত গদাই ঠাকুরের বিষয় একটু ভাবুন। ওর কোনো বোধজ্ঞান নেই আর আজ যা ঘুরলো তা বিকারের লক্ষণ ছাড়া আর কিছুই নয়। এমন উন্মাদ পুজুরিকে আপনি কিভাবে মায়ের নিত্য পুজো করাবেন? এ বিষয়ে অন্তত একটু দয়া করে একটু চিন্তা করুন।
দেখুন রানীমা, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু এভাবে তো আর বেশি দিন চলতে পারে না। আমাকে আমাকে ক্ষমা করবেন রানীমা, আমি আসি। ওদের এটো তুললে দোষে আর মায়ের এটো বাসন মাজলে বুঝি পুণ্য হয়। এমন উন্মাদ পুজোরিকে আপনি কিভাবে মায়ের নিত্য পুজো করাবেন?